সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো এখন ঘড়িতে বাজে ঠিক 8:30। তো আমরা এখন আছি উত্তরপ্রদেশের আজমগড় বলে একটা জায়গায়। তো এখানেই আমরা রাত্রিবেলা ছিলাম, এই হোটেলটায় গাছের জন্য দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যাব বারাণসী হয়ে কলকাতা। এখান থেকে এখনও 700 থেকে 750 কিলোমিটার আমার বাড়ি। আর আগের ব্লগগুলো তো তোমরা দেখলেই, প্রয়াগরাজ গেলাম, রাম মন্দির গেলাম। কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও অবশ্যই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। অযোধ্যা থেকে রাম মন্দির দর্শন করে ফেরার পথে মানে আমাদের প্ল্যান ছিল একেবারে বারাণসী গিয়ে থামবো, ওখানেই হোটেল নেবো, ওখানেই রাতটুকু থাকবো। তারপর দেখলাম না, অনেক জ্যাম কমার জন্য অনেক লেট হয়ে গেছিলো। আর এখানে আমরা তখন এসছি, তখন ওই 8টা সাড়ে 8টা ঠিক বাজে। তো বারাণসী যেতে যেতে মিনিমাম 12টা বেজে যেত, ওই জন্য আমরা এগোইনি। এখানে এসে রান্নাবান্না খাওয়া দাওয়া করেছি। তো তোমরা তো জানোই, ব্লগে সব কিছুই দেখেছো। তো আর বেশি কথা বাড়িয়ে চলো সফরের মজা নিতে থাকো। আমরা এখান থেকে বেরোই। এবার আমরা সোজা যাবো বারাণসী। যদি আমার সাথে টাইম থাকে তো কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব, ওখানে স্নান করব, দেন আমরা যাবো বাড়ির দিকে। একটাই প্রবলেম হচ্ছে, কারণ পরশুদিন শনি রোববার আমাদের হাটবার, কাজের খুব চাপ থাকে। ওই জন্য যদি হাতে টাইম থাকে তাহলে দাঁড়াবো, নাহলে দাঁড়াবো না, পরে একদিন আসবো। এবার বেরোন না যাক। হোটেল থেকে বেরিয়ে এখন অনেকটাই চলে এসেছি, প্রায় 5 কিলোমিটার মতন। তো গাড়িতে কিছু সমস্যা হচ্ছে, ওই জন্য গ্যারেজ খুঁজছি। আর খিদেও পেয়ে গেছে যেহেতু। তো এখন ঘড়িতে বাজে ওই 10টা ধরে নাও, 10টা ধরে নাও বলে 10টাই বাজে এখন ঘড়িতে। এখানে টিফিনটা করে নিয়ে আমরা হচ্ছে গাড়িটা গ্যারেজে দেখাবো। একটু ঝনঝন মতন কি একটা শব্দ হচ্ছে, ওইটা সলভ হবে, দেন আমরা বেরোবো। কারণ এখান থেকে অনেকটাই রাস্তা, প্রায় 750 কিলোমিটার আমার বাড়ি। চলো গ্যারেজে দেখাই, টিফিনটা করি, দেন তোমাদের সাথে কথা বলছি। থেকে ভাবলাম এটা হচ্ছে ওই লুচি তরকারি বা কিছু একটা হবে, এখানকার লোক কাচুরি বলে, কিন্তু এটা ওই লুচি তরকারি বা কাচুরি কিছুই না। এটা একটা এখানকার কোনো ফাস্টফুড হবে, স্পেশাল খাবার বা কিছু। যাই হোক, এটার নাম হচ্ছে মলি, লঙ্কা দিয়ে খেতে হয়। যাই হোক, আমাদের ব্রেকফাস্টে আজকের মলি, উত্তরপ্রদেশের খাবার। ওই যে গাড়ির চাকা দুটো খোলা হচ্ছে, সাসপেন্সারের অবস্থা খারাপ, একটুকুই জানতে পারলাম গ্যারেজে এসে। সাসপেন্সার খারাপ হয়ে গেছে, ওখান থেকে শব্দটা আসছিল। এখন সাসপেন্সার চেঞ্জ করা হবে, খারাপ হয়ে গেছে। सफरनामा सवालों का सफरनामा। ऐ खुदा मुझको बता, तू रहता कहाँ, क्या तेरा पता। हम तो यहाँ पे मुसाफिर हैं, अपनी मंजिल का पता। शामे मलंग सी, रातें सुलंग सी। এখন ঘড়িতে বাজে দুপুর 2:30। তো এখন আমরা আছি জামানিয়া বলে একটা জায়গায়, ইউপির মধ্যেই পড়ছে। তো আমরা বেনারস যাচ্ছি না, আমরা NH-19 ধরে সোজা কলকাতা বেরোচ্ছি। কারণ শনি রোববার হাট আছে, তোমাদের আগেই বলেছি। তো এমার্জেন্সির জন্য আমাদের ডাইরেক্ট কলকাতা যেতে হচ্ছে। বেনারস উল্টো সাইড পড়ছে, বেনারস যেতে গেলে এখনও আমাদের 120 কিলোমিটার বা 100 কিলোমিটার মতন ঘুরতে হবে। তো সেখানে 3-4 ঘন্টা 5 ঘন্টা লেট হয়ে যাবে, ওই জন্য আর যাচ্ছি না। সামনেই আছে মানে গঙ্গা, মা গঙ্গা, মানে এই বেনারসের যে গঙ্গা বয়ে আসছে সেই সেমই গঙ্গা আমাদের এই সামনে আছে। এখানে দাঁড়ালাম কারণ এখন দুপুর হয়ে গেছে, যেহেতু 2:30 বাজে। এখানেই দাঁড়ালাম, জায়গাটা জাস্ট অসাধারণ লাগলো, হেভি জায়গা। তো তোমরা ক্যামেরা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনাসামনি আমরা দেখছি এত সুন্দর জায়গা, মানে তোমরা দেখে নাও, জাস্ট হেভি লাগছে। এই দূরে মাছ ফাছ ধরছে ওরা নৌকা ফৌকা নিয়ে, এদিকে একটা ছেলে এইসব মাছ ধরছে, হেভি লাগছে কিন্তু জায়গাটা। আমাদের আজকের দুপুরে লাঞ্চ হবে, রান্না বান্না করছে এই সামনেই পাশেই একটা জায়গা
খুব সুন্দর জায়গা, পুরো খড়ের ছাউনি ফাউনি দেওয়া আছে ওই জায়গাটায়। ওই আমাদের যে কুইক মানে ছোটো যে গ্যাস ফ্যাস আছে ওই সব দিয়ে রান্নাবান্না হবে। আজকে লাঞ্চে থাকবে ডিমের ঝোল ভাত। তো আমাদের ইউপি, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এইসব জায়গাগুলো ঘুরছি, তার সাথে রাস্তায় দাঁড়িয়ে পিকনিকও করছি। মানে আমরা সারা ভারতবর্ষ জুড়ে এখন পিকনিক করে বেড়াচ্ছি। যাই হোক, বলতে গেলে এটা অনেক সহজ কথা, কিন্তু অতটা সহজ না। সারাদিন সারা রাত গাড়িতে, তারপরে রাস্তার পাশে সেইভাবে খাওয়া দাওয়া, আনন্দ লাগছে, মজা লাগছে, তার সাথে কষ্টও হচ্ছে। আর মানে ভাগ্য, গঙ্গা চান তোমাদের আগের ব্লগে বলেছি, মানে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, এটুকুই বলবো। আর এক্সট্রা তোমাদের আর কিছু বলবো না। তো চলো, যেখানে রান্না হচ্ছে সেখানে একটু যাওয়া যাক। আর এই জায়গাটা আরেকবার দেখে নাও, এই যে NH-24 সামনে, আর ঠিক পাশেই মা গঙ্গা, ওদের একটা ব্রিজ আছে। জায়গাটা জাস্ট সেই লাগছে। চলো, যেখানে রান্না হচ্ছে সেখানে যাওয়া যাক। কত কি রান্না বান্নার কাজ বাজ এগুলো দেখি গিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর আমরা এখন কোথায় আছি সেটাও পাশে শো হচ্ছে ম্যাপে। আর এখান থেকে কলকাতা কত দূর সেটাও শো হচ্ছে। এখান থেকে কলকাতা মোটে আর 640 কিলোমিটার। এই যে NH-24, তার পাশেই জামানিয়া অঞ্চল, এটা জামানিয়া পুরো জায়গার নাম। আর ঠিক একটুখানি ভিতরে ঢুকোই, এই ভিতরে রান্না হচ্ছে আমাদের। সুন্দর খড়ের ছাউনি দেওয়া, হেবি সুন্দর, পাশে কল ফল সব আছে। যেখানে রান্না হচ্ছে তার পাশে একটা কুল গাছ আছে, কুল গাছের উপরে এই পুরুল হয়েছে। তো বড় মা এখান থেকে পেরেছে, পুরুল পেরেছে। এই দূরে রান্না হচ্ছে। আর ঠিক এই যে কল, এই যে পাশে কল, আর এইখানে যে পুরুল গাছ। বসাই তো জায়গা নেই। ইট নিয়ে না, ইট কই? ওই তো এত ইটের পাহাড় আছে, আমরা জানি এইটুকু আছে। এখানে বসে উঠতে পারে না, বসা শুধু স্টেপটা দেখে ভালো ওইটা ढूंढे अपनी मंजिल का पता, शामें मलंग सी, रातें सुलंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। अब देखो ना आए जब कोई सुबह तेरे बिना और चाहूं ना। আমরা এখন আছি বিহারে, কুদ্রা বলে একটা জায়গায়। তো এইখানে একটা এই পেট্রোল পাম্প আছে, এখানে দাঁড়ালাম। তো এখানে টয়লেট করার জন্য দাঁড়ালাম অনেকক্ষণ প্রায়। রাস্তায় খুব জ্যাম ছিল, আমাদের NH-19 ধরে নিয়েছি এখানে সোজা কলকাতা। তো চলো দেখতে থাকো। আর এখানে পাশে একটা ধাবা মতন আছে, বাবা চাটা খেতে গেল, আর বাথরুম হচ্ছে, একটু রেস্ট নিলাম, মাথা সব ব্যথা হয়ে গেছে। তো আই লাভ ইউ। তো গাইস, এখান থেকে আর কলকাতা 587 কিলোমিটার, মানে 587 কিলোমিটার এখনও বাকি কলকাতা। তো এখন সময় দেখাচ্ছে আমরা কালকে 6:30 থেকে 7টার মধ্যে ঘরে ঢুকবো, মানে কলকাতা ঢুকবো। আর কলকাতা থেকে আমার বাড়ি তো মিনিমাম 2 ঘন্টা মতন লাগেই। ধরে নাও আমাদের বাড়ি যেতে যেতে 8টা, কিন্তু রাস্তায় জ্যাম ট্যাম এটা ওটা, কালকে সকাল 10টা হয়ে যাবে ঘরে পৌঁছাতে। আজকে দেখা যাক রাত্রিবেলা খাওয়া দাওয়াটা আবার কোথায় করি। আর কিছুক্ষণ পরেই ঝাড়খণ্ডে ঢুকবো, ভাবছি ঝাড়খণ্ডে ঢুকেই খাওয়া দাওয়াটা সারা হবে। ঝাড়খণ্ড এমনি খাতারনাক জায়গা, তো দেখে শুনে আমাদের কাজবাজ করতে হবে। রাত হয়ে গেছে এমনিতে, এখন ঘড়িতে বাজে 6টা। তো গাইস, পাম্পের পাশেই একটা গাড়ি দাঁড়িয়ে আছে, নজর পড়লো গাড়িটা কি বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে ফ্রন্টে পুরো সব শেষ, কিচ্ছু নেই ফ্রন্টে, একদম পুরো শেষ। যায় না যে চালাচ্ছিল সে বেঁচে আছে কি নেই, শেষ পুরো। তো যাই হোক, এইসব জিনিসগুলো দেখলে খুব ভয় লাগে, খারাপ লাগে। বলেন চাবি নেই। আরে দেখো ব্রেক করে, দেখো পিছনে লাইট জ্বলে উঠবে, হেডলাইট। আপনি টানলেও টানছে। তো গাইস, এখন ঘড়িতে বাজে 10:30। আমরা এখন আছি ঝাড়খণ্ডের জোকাত বলে একটা জায়গায়। এই যে পাশেই আমাদের দিল্লি কলকাতা হাইওয়ে আছে, আর এখানে একটা ছোট্ট মতন ধাবা। এখানে আমরা একটু চাটা খাবো, টিফিন করবো, দেন আমরা বেরোবো। তো
চলো দেখতে থাকো। আর এক্ষুনি একটা ছোট্ট হালকা মতন আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তো সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, মানে হালকা একটা স্ক্র্যাচ খেয়েছে লরির সাথে। তো এখান থেকে চলো টিফিন করি, চাটা খাই। এই জোকাত বলে জায়গাটার একটু আগে একটা ছোট্ট কাট আউট মতন ছিল, রাস্তা খারাপ ছিল, তাই হট করে একটা লরি চেপে দেওয়ার কারণে এই যে এখান থেকে পুরো এতটা স্ক্র্যাচ লেগেছে। আর মেন বাড়িটা খেয়েছে টায়ারে, টায়ারে দেখতে পাচ্ছ মেন বাড়ি খেয়েছে টায়ারে। তো টায়ারটা বাড়িটা লাগার কারণে আমাদের গাড়ি বেঁচে গেছে, নাহলে যাদের কী হতো ভগবান জানে, সত্যি ভগবান আছে। 12.5 টাকা করে পিস সোনা দিয়ে তৈরি করা মিষ্টি খেলাম এখান থেকে, আর সবাই চাটা খেলো। তো এবার চলো বেরোনো যাক, যে গাড়ি সবাই রেডি। তো চলো সামনে কোনো আবার চাটা খাবো, ততক্ষণ তোমরা ভিডিও এনজয় করতে থাকো, দেখতে থাকো। बड़े ही खास है तू मेरी बाहों में दुनिया भुला दे खुदा तुझको बता तू रहना कहाँ क्या तेरा पता हम तो আমরা এখন আছি ঝাড়খণ্ডের গোবিন্দপুর বলে একটা জায়গায়। পিছনে দেখতে পাচ্ছ এই যে বিএস পাঞ্জাবি ধাবা। তো এখানে আমরা রুটি তরকা খাবো, আর কে খাবে জানি না, আমি রুটি তরকাই খাবো। তো চলো খেয়ে নিই, আর তার আগে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো এখানে রাতের টিফিনটা হবে, আর এখন ঘড়িতে বাজে রাত 2:30, আর এটার সময় আমরা ডিনার করছি। এখান থেকে কলকাতা দেখাচ্ছে, আর মোটে 229 কিলোমিটার। ঘড়িতে বাজে এই 2:30-3:45 বাজতে যায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো চলো বেরোনো যাক। পাশে আমাদের এই মিষ্টি পানের দোকান দেখলাম, এই যে হোটেল আর এই যে পানের দোকান। তো এই পানের দোকান দেখে একটু পান খেতে ইচ্ছে করলো, এই মিষ্টি পান খাবো এবার। মিষ্টি পান বাজে 2:40। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:30, আর আমরা এখন আছি ডানকুনি টোল পেরিয়ে কিছুটা দূরে টয়লেট আছে, এখানে সব ফ্রেশ হচ্ছে। এখানে দাঁড়ালাম, আর কলকাতার মোটে 27 কিলোমিটার হতেই মানে সূর্যের আলো ফুটতেই কি কুয়াশা, মাথা খারাপ। মানে বর্ধমান থেকে আর পুরো ডানকুনি অবধি মানে বলতে গেলে এত কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছিল না, এত অসুবিধা হচ্ছিলো গাড়ি চালাতে। আর ওই জন্যই এতটা লেট হলো, এই মেন কুয়াশার জন্য। আর কুয়াশা হাইওয়ের জন্য খুবই বাজে একটা জিনিস। সামনের দিকে যাওয়া যাক, যাই। আর বাড়ি যেতে কতক্ষণ লাগে, কটা বাজে দেখি, চলো দেখতে থাকো।